এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আজকে আমার ব্লগটি এই সন্ধ্যেবেলার থেকেই শুরু করছি। এখন টোটোতে করে যাচ্ছি বাড়িতে প্রথমে এসে খেয়ে নিলাম চা। আর এই দেখো এখন বসে আছি, আমি আর মা দুজন মিলে এখন বেরিয়েছি, যাব হচ্ছে সরস্বতী ঠাকুর কিনতে। এই দেখো কুমোরটুলিতে চলেও এসেছি, কত সুন্দর সুন্দর ঠাকুর। আজকে তো দেখো কি ভিড় তো হবেই, পুজো তো সবাই করে। আর এই সরস্বতী ঠাকুরটাকে আমার এত ভালো লেগেছিল, কি আর বলি, কি সুন্দর না দেখতে। আর এই বিশাল বড় একটা সরস্বতী ঠাকুর ছিল, এটা না আমাদের এই সামনাসামনি একটি ক্লাবের পুজোতে ছিল। তাই আমরা না সমস্ত পুজো যে করবো জন্য সরস্বতী ঠাকুর যেখানে যেখানে বসে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় ভালো ঠাকুর পাওয়া যায়। আগে সমস্ত জায়গায় ঘুরে নিয়েছিলাম, তারপরেই আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, নেব যেটা। আর এই যে আমাদের এই ঠাকুরটা পছন্দ হয়েছিল, আমরা কিন্তু এই ঠাকুরটা নিয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুরের জন্য মালা, পাশে যার একটা দোকান ছিল ওই দোকানেও নিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু একদম প্রচণ্ড ভিড় ছিল। এরপরে দেখো আমরা টোটো করে এখন আর কি সরস্বতী ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো বসে আছি, আগের দিন রাতে তো বাড়ি চলে এসেছি। এই দেখো ছাদে এখন এসেছি, দেখো কি সুন্দর আমার গোলাপটা এত বড় ফুটেছে, কালারটা কি যে মিষ্টি বলি। হলুদ গোলাপটাও কিন্তু সুন্দর করে ফুটেছে। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, আমার শ্বশুর বাড়িতে হবে না। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে জন্য আমি বিকেল চলছিলাম। আর আমাদের যে বাড়ি না, বাড়ির পাশে না বাঁশ গাছ আছে, তাই ওখান থেকে দেখো বাঁশ পাতাগুলো নিয়ে এসেছি, এগুলো দিয়ে আজকে করব ডেকোরেশন। তাই দেখো প্রথমেই কিন্তু আমি বাঁশ পাতাগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম। বিয়ে বাড়িতে যে কতগুলো পাতা থাকে না, কী যেন পাতা, সে তো নাম জানি না, আমি সেই পাতাগুলোর মতনই দেখেছিলাম জন্য বাঁশ পাতাগুলোকে সেরকমভাবে কেটে নিয়েছিলাম। আর মারই একটা হলুদ শাড়ি আমি প্রথমে ওখানে টানিয়ে দিয়েছিলাম। আর কিভাবে না করব বুঝে উঠতে পারছিলাম না, কিভাবে করব না করব, প্রথমে তো ভুলই করে ফেলেছিলাম। এই পাতাগুলোকে যে দেখো এখন আমি না ওই যেসবগুলোর উপর লাগানো যায়, এই প্লাস্টিকগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো ফোমগুলো, এগুলো না আমার অ্যানিভার্সারিতে যখন ডেকোরেশন হয়েছিল তখন ছিল, যেহেতু বাড়িতে পড়েই ছিল তাই আমি এগুলোকে নিয়ে এসেছিলাম। আবারও সুন্দর করে পাতাগুলোকে সাইজ হিসাবে, কোন ছোট বড় হিসাবে কেটে কেটে আমি লাগিয়েছিলাম। কিন্তু আমি অনেক একটা বড় ব্লান্ডার করেছিলাম। আমি এগুলো করছি কিন্তু এগুলো সব আমাকে খুলে ফেলতে হয়েছিল, কারণ এই যে আমি লাল শাড়িটা দিয়ে একটু পর্দার মতো একটু আরেকটা ডিজাইন করব, এটা করতে না আমি ভুলেই গিয়েছিলাম। সবসময় এরকম যখন হয় না ডেকোরেশনের কাজে যাই করো, আমি কিছু একটা ভুলভাল করি। তারপর আবারও ফোমগুলো যে আছে, আমি ফোমগুলোকে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। আর এখন পাতাগুলো একটা একটা করে সুন্দর করে আর কি গুজে দিচ্ছিলাম। আর এই যে মাঝখানে একটা একটা ফুল দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়িরই একটা ফুল সাজানোর জন্য। আর এখন খাবো চায়, বুনু খায় চায়, যে মমিও খায় চায়। এদিকে দেখো আমাদের ডেকোরেশন এতটা কমপ্লিট হয়েছে, পুরোপুরি হয়নি। পুরোটা যখন হবে তখন মনে হয় খুব একটা খারাপ লাগবে না, কারণ ফুল টুল তো সেরকম আমাদের কাছে নেই। আর আমি না ঝাড়ু যে আছে, নারকেলের ঝাড়ু, সেগুলো দিয়ে গাঁদা ফুলগুলোকে কেটে দিচ্ছিলাম। আর এরপরে ঠাকুরের যে বেদিটা, ঠাকুর যেখানে বসবে সেই জায়গাটা সুন্দর করে আর কি অর্গানাইজ করছিলাম। তার উপরে একটা আসন পেতে দিলাম। আর এই যে দেখো খানিকটা এরকম দেখতে হচ্ছে। আর একটু না নিচে ফাঁকা ফাঁকা লাগছিল জন্য আমাদের বাড়িতে যে ফুলদানিগুলো ছিল এগুলো দিয়ে আমি একটু পাশে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এখন আমার প্যান্ডেল কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট, খারাপ লাগেনি, ভালোই লাগছিল। আর এই যে আমার মুগ্গি ভাবিকে একটু আদর করছিলাম। আর রাতে দেখো চিকু তাকে মশারির উপর তুলে দিয়েছিলাম, ও তো উঠতে পারে না, আমি একটু খেলার জন্য তুলে দিয়েছিলাম। আর ও দেখো চুপ করে আছে, কিছু বলছে না। পরদিন সকালে হয়ে গেছে, আমাদের বাড়িতে তো পরদিন সরস্বতী পুজো হয়েছে। এবার সরস্বতী পুজো তো 2 দিন পড়েছে, 2 তারিখ আর 3 তারিখ। 3 তারিখের দিন আমাদের বাড়িতে সরস্বতী পুজো করা হয়েছে। আর এই দেখো এখন ঠাকুর পুজোর যে আয়োজন সব কিছু করা হচ্ছে। আমি খুব একটা কিছু করিনি, আমার মা, ঠাম্মা, কাকিমুনিরাই সব কিছু করেছে। আমি এই এদিক ওদিক টুকটাক কিছু কাজ করেছি, সব কিছু আর সেভাবে করিনি। আর এই যে দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, বাইরে এখন অপেক্ষা করছিলাম ঠাকুর মশাইয়ের জন্য। আর আজকে দেখো কি সুন্দর, কি কুয়াশা। সরস্বতী পুজো এরকম ভালো লাগে না, একটু রোদ উঠলে ভালো লাগে। আর এই যে আমাদের ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে, আমাদের খুব একটা বেশি ওয়েটই করতে হয়নি, আমাদের সব কিছু আয়োজনের পরে কিছুক্ষণ পরে ঠাকুর মশাই চলে এসেছিলো। আর ঠাকুর মশাই চলো এখন আর কি পুজো করতে থাকুক। প্রতি বছরই তো সরস্বতী পুজো নিয়ে কত মজা থাকে, কত কিছু ভেবে থাকতাম কত কি হবে, কিন্তু যত দিন যাচ্ছে, যত বড় হয়ে যাচ্ছি, সেসব যেন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হয়, বড় যত হতে থাকো তারপরে সব ইচ্ছেগুলোই কেমন যেন নষ্ট হয়ে যায়।
আগে যখন ছোট ছিলাম তখন বাড়িতে পুজো হয়ে মা সুন্দর করে আমাকে রেডি করে দিত আর মাও শাড়ি পরতো, আর আমরা যেতাম আমার ছোটোবেলার স্কুলে, সেখানে গিয়ে প্রসাদ খেতাম। সে মজাটাই ছিল যেন আলাদা। আর তো ছোটোবেলার স্কুলে যাওয়াও হয় না, তারপর থেকে না আমাদের বাড়িতেই খিচুড়ি বানানো হয়। সেই খিচুড়ি খেয়েই কি ভালো যে লাগে কি বলি। প্রত্যেক বছরে সরস্বতী পুজোর খিচুড়ি যেন আলাদাই টেস্ট হয়। তো আমাদের পুজো তো প্রায় শেষের দিকেই, এখন অঞ্জলি হচ্ছে। অঞ্জলি হলেই ব্যাস কমপ্লিট আমাদের পুজো। এরপরে রেডি টেডি হয়ে আমি বুনু যাব একটু ঘুরতে। পুষ্প নম জয় জয় দেবী চরাচর হারে উচ্চ যুগল শুভ মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারত দেবী নমস্তুতে নম ভদ্রকাল্য নম নিত্যং সরস্বত্যায় নম 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানব্য এ বচ এস সচন্দন বিল্লপত্রঞ্জলি পুষ্প শ্রী শ্রী সরস্বতী মায়ের চরণে নমস্তুতে। মায়ের পালিত সন্তান, ডাকো তো একটু মা, পালিত সন্তান একটু ডাকো। এটা কি আম্মা মুরগি? বাবা একটা টাইগার হয়ে গেছে তো। এই যে দেখো এখন পুজো শেষ, এই যে প্রসাদ, এখন প্রসাদ খেয়ে নেব। আর এই যে এবার সরস্বতী পুজোর হচ্ছে এবছরের আমার শাড়ি সাজাগোজার জিনিস। এই যে আমাদের সব মেকআপ, এখন আমরা সাজুগুজু করব। আর এই দেখো বুনু অলরেডি সাজুগুজু শুরু করে দিয়েছে। চলো আমারও মেকআপ টেকআপ হয়ে গেছে, এখন শাড়ি ঠাড়ি পরবো, তারপরে একদম ফাইনাল লুকে দেখা হচ্ছে তোমাদের সাথে। কত কিছু রান্না হয়েছে আমাদের, বেগুন ভাজা, বাঁধাকপি, খিচুড়ি। এই যে মা কাকিমুনিরা কয়ে গেল। এই যে এই দেখো বুনুলাল কি সুন্দর রেডি হয়েছে। যে আমাদের ঠাকুর, বুনুকে এখন মা খাওয়ায় দেয় আর আমাকেও খাওয়াই দিবে। এখন এই যে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে। প্রতি বছরই মা তো ওদিকে রান্নাবাড়ি করতে থাকে, এদিকে আমার আর বুনুর সাজগোজ শুরু হয়, তারপরে হয় শাড়ি পরানো। আমরা তো শাড়ি তখন পরতে পারতাম না, আর বুনু আমাকে মা শাড়ি পরিয়ে দিয়ে এদিকে রান্নাবাড়ি, কি যে হয়রানি হতো মা, কি আর বলি। এখন ঠাকুরের সামনে একটু সেজে গুজে ফটো উঠছিলাম, আর আমার সাজটা আজকে কিরকম লাগলো জানি। জায়গা নাই, উঠানে বসে খিচুড়ি খাইতেছে। খাও খাও। বাহ, ঠাম্মা তোমাদের খাওয়া হয়ে গেছে? কাকিমুনি খায়, মম্মি, আমি। এখন আমরা যাবো ঘুরতে, 5 মিনিট এখন যাব আমরা ঘুরতে সরস্বতী পূজায়। এখন বাজে দুপুর 2টা। এই যে আমার শাড়ি, এখন আমরা ঘুরতে যাবো। আজকে দেখো আমি আর বুনু প্রায় দুজনেই সিমিলার নীল নীল পরেছি। আমার শাড়ির কালারটা একটু ডিপ বেশি, আর বুনুর শাড়ির কালারটা একটু হালকা। প্রথমেই দেখো আমরা উঠে পড়েছি টোটোতে, এখন যাব ও বাড়িতে। মানে মা খিচুড়ি বানিয়েছে, তাই হচ্ছে মা বলে একটু নিয়ে যেতে ও বাড়িতে, তাই আজ প্রথমে ও বাড়িতে যাবো তারপর। আর না আজকে আকাশটা এতটাই মেঘলা মেঘলা, একদম ভালো লাগছে না। এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর ঘন্টা অনেক দিন পরে, মানে কি একদিনই, মানে ওর কাছে অনেক দিন, একদিন পরে আমাকে দেখেছে। ও যে কি পাগলের মতো করছিল কি বলি। আর এই যে বুনুকে দেখো কত ভালোবাসার জন্য প্রথমে এসে বুনু আর কি ওর সাথে একটু খেলুখুলি করছিল। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে শোনা শোনা? পিপ্পি এসেছে, পিপ্পির মাসি। এই যে আমরা এখন বেরোইছি সরস্বতী পূজা, এখন আমরা আছি ছাদে, ফটো উঠবো তাই। আর এদিকে দেখো আমি একটা রিল বানাবো বুনুর সাথে, তাই আর কি চেষ্টা করছি। কিন্তু পরে আমরা রিয়েলাইজ করতে পারলাম এটা ব্যাক ক্যামেরা দিয়ে হয় আর কি, এটাই। আপাতত এখানকার মতো ফটো সেশন শেষ। এখন আমরা যাবো মাঠে ঘুরতে। আর ঘন্টার তো পার দিয়ে এখানে একটা কামড় বসাইলো, লাগে নাই। এই যে দেখো বুনুর সাথে আমার রিলটা মোটামুটি হয়েছে আর কি। বলু কামড় মারলি কেন আমাকে? না না হয়নি, এটা হতেছে সিঁদুর লাগছিল। বুনু ভয় পাওয়ার দরকার নেই। ঘন্টা বাই বাই, জায়গা ঘন্টা বাই বাই জায়গা। এই যে তাকাও, তুমি আজকে নাইটি চাদর খাইলাম আবার নিশা আকিমনির বাড়িতে। এখন হন 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 করে যাচ্ছি আমরা। এই দেখো সাথে আমার বুনুলাল
এখন আমরা হনহন করে এখন যাব মাঠে ঘুরতে, মানে পূজার প্যান্ডেল দেখতে। বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়েছিলাম। তুহিন হচ্ছে আমাদের আগেই মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে। ও প্রথমে না আমাদের ও বাড়িতে চলে গেছিলো, ভেবেছিল আমাদের ওখান থেকে তুলে নেবে, ও জানতো না আমি এ বাড়িতে আসবো। তারপরে ফোন করে বললাম যে এ বাড়িতে চলে এসেছে, তুমি আগেই মাঠে চলে যাও, ফালতু বেকার বেকার এখানে এসে আরও সময় নষ্ট করবে। মাঠে এসে দেখি, দেখো কি ভিড়। অনেক বছর, মানে 7 বছরের মতো হলো এই বাকি আড্ডায় হচ্ছে এই সরস্বতী পুজোটা হচ্ছে। খুবই ভালো একটা আয়োজন করে ওরা আর কি। আর এই যে দেখো আবিরও চলে এসেছে, ও আছে তুহিনের ভাই রাজ। আর দেখো আশেপাশের ভিড়টা দেখো, শুধু সরস্বতী পূজা কিন্তু বেশ জমে উঠেছে। পার্টনার বিয়ে হয়নি এখনো। লাগলে জানাবেন। এখন তো হলের মাঠে আসলাম। এই হলের মাঠে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেবো, ঘোরাঘুরি করব, এটাই। এখানে তো দেখার মতো আর কিছুই নেই। ওইদিকে দেখো কি ভিড়, ওখানে হচ্ছে গান বাজনা বাজানো হচ্ছে। আর এই যে আমার ভাইরা দেখো, ওরা সবাই মিলে এখানে এসেছে, ভোলা কৃষ্ণ তার বন্ধু বান্ধব সবাই। আর এই যে দেখো তুহিন আছে কি ডাকুমার কাছে পোজ দিয়ে এসেছে। আর এই যে আশেপাশে ভিড় তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়, মানে সারা দিন হাঁটা যত বাচ্চা কাচ্চা ছেলে বলে সবাই বলো, সবাই মনে হয় এখানেই চলে এসেছে। বেশ ভালোই লাগছিল, আর ইচ্ছে করছিল ওই ভিড়ের মানে ভিতরে গিয়ে একটু নাচানাচি করি, কিন্তু কি আর, ওই নাচানাচি করব না, নাচানাচি করলে আর কি হবে নাকি, এত ভিড়ের মধ্যে নিজেই হয়তো চ্যাপ্টা হয়ে যাব। আর এসব দেখতেই কিন্তু বেশ ভালো লাগছিল, অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এসবে দেখছিলাম, ভালোই লাগছিল। চলো ঘোরাঘুরি অনেকটাই মানে প্রায় কমপ্লিট ঘোরাঘুরি আর কি। এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ফটো উঠলাম, মজা করলাম, রিল বানালাম এসবই। আর এই যে এতক্ষণ পরে ঠাকুরের দেখা পেয়েছি, প্রথমে তো এত ভিড় ছিল যে দিকটা আসতেই পারিনি আর কি। চলো হয়ে গেল ঠাকুর দেখা। আর এখন এখান থেকে বেরিয়ে যাব। এই বিকেল এখন 4:30টার মতো বাজে, আর বেশিক্ষণ থাকবো না। তারপরে ফুচকা দোকানে চলে এসেছিলাম ফুচকা খেতে। আর এই যে এই রিলটা আমি তুইনের সাথে একটু বানিয়ে নিলাম আর কি। জামাইবাবু শালিকে নিয়ে চলেছে। আসলাম। চলো, তুহিন তো মনুকে নিয়ে যাচ্ছে, আর হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি, আমি যাব আবিরের সাথে। আর এতক্ষণ দাঁড়িয়েছে, আবির যে কোন ভিড়ে গাড়ি রেখেছে কে জানে। আর এই যে এখনও ভিড় কিন্তু রাস্তাঘাটে আছেই। আর এই যে ফাইনালি আবিরও চলে এসেছিল। তারপর আমি আবিরের বাইকে উঠে পড়েছিলাম, মানে আবিরের বাইকটা এত উঁচু কি আর বলি। শেষ, এখন আমরা যাই বাড়িতে। আবিরের বাইকে, আবিরের বাইকে আমি আবিরের সাথে আজকের মতো ঘোরাঘুরি তো ভালোই করলাম। এখন তো বিকেল হয়ে গেছে, বাড়ি যাচ্ছিলাম। যেতে যেতে না বেশ কিন্তু ঠান্ডা লাগছিল, মানে ভালোই লাগছিল ঠান্ডা। আর এরপরে না আবিরও চলে গেলো আমাদের নামিয়ে বাড়িতে। এখন আমরা সবাই মিলে খাচ্ছি চা। ভীষণ সরস্বতী পূজার প্রসাদ খেতে তো এসেছে, এখন আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম আর কি এসবই। আর এই যে দেখো আমার মেকআপ করার পরে মুখ চোখের এমনই অবস্থা, এরকমই হয়। আর কি এরপরে আমি চিকুটাকে নিয়েছিলাম, একটু আদর করছিলাম। ব্যাস আমার ব্লগটি আজকে এতটুকুই ছিল। ঠাকুর কিনতে যাওয়া, ডেকোরেশন করা, পুজো করা, তারপর ঘুরতে যাওয়া, প্রসাদ খাওয়া, সব মিলিয়ে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখাবে অন্য ব্লগে। টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।